আমেরিকা এখন আমেরিকার ২০ জানুয়ারির পরের আমেরিকা দুটো আলাদা প্রশ্ন। এখনকার আমেরিকাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আমার মনে হয় এটা চাইবে না। ভারত তো নাই, ভারত পারলে মানে বাইডেনও চাইবে না, সেটা না, বাইডেনও চাইবে না, বাইডেনও চাইবে না, এটা আমি ধারণা করি। কারণ তারা যে ধরনের রাজনৈতিক বন্দোবস্ত বা ব্যবস্থাপনা পছন্দ করেন, কারণ ওইখানে একটা রুটের প্রশ্ন আছে। আমি 25 না হলে অন্তত 20% মানুষ আমি কিন্তু এখনো আওয়ামী লীগকে সেকেন্ড হাইয়েস্ট সমর্থন পুষ্ট দল মনে করি। তারা হারিয়েছে ভোটারদেরকে, প্রচুর মানুষ বছরের পর বছর হয়তো ভোটও দিত, ওই 10-15% মানুষ সরে যাবেন, কিন্তু 20% স্টিল তাদের সাপোর্ট আছে। সো ইটস দ্য সেকেন্ড হাইয়েস্ট। কিন্তু আওয়ামী লীগ যে ভোট করেছে সেই ভোটগুলোতে তো আমরা ভোটারদের উপস্থিতি সেভাবে দেখিনি। দরকার নেই তো, দরকার না থাকলে আপনি যাবেন না। আসলে এই যে আমরা ওরা 5% 10% ভোট এটা দিয়ে আওয়ামী লীগকে বোঝা যাবে বলে আমি মনে করি না। জি, ওটা আসলে যায়নি কারণ ভোটের প্রয়োজন নাই। ভোটের প্রয়োজন না থাকলে কেউ যায় না আসলে। এবং যারা ভোট করছেন তারাও কিন্তু মোবিলাইজ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেটাও তারা করেন না, কারণ হচ্ছে দরকার নেই, আমি সেটা মনে করি না। আচ্ছা আচ্ছা, এখন এই মানুষগুলোকে রাখা এবং সেটা আমেরিকা চাইবে না, ভারত তো প্রশ্নই আসে না। আর ওই যে বলছে পোস্ট 20 জানুয়ারি যখন ট্রাম্প দায়িত্ব নেবেন, ট্রাম্প বাংলাদেশে খুব শক্ত কোয়ার্সিভ কিছু করবেন তা বলছি না, কিন্তু ডক্টর ইউনূস সরকারে তার ব্যক্তিগত পছন্দ এবং বাইডেনের যে ডক্ট্রিন ছিল, উনি দায়িত্বে আসার পর গ্লোবালি উনি সরাসরি এটা ঘোষণা দিয়ে এসছেন যে উনি ডেমোক্রেসিকে প্রমোট করবেন। কেউ কেউ এটাকে ফান্ড করে ডেমোক্রেসিকে এক্সপোর্ট করা বলেছেন, উনি করেছেন, এটা চেষ্টা করেছেন। সো ওই ডক্ট্রিনটা আর থাকবে না, এবং সেই জমানায় যেটা হবে যে ট্রাম্প উইল বি মোর পাওয়ারফুল। এবং আমরা কিছু আলামত দেখছি তার, মানে জনাব মোদির ক্ষেত্রে যেটা হচ্ছে যে তুলসী গাবার্ডকে ইন্টেলিজেন্স চিফ করা হয়েছে, মানে উনি একজন হিন্দুত্ববাদী মানুষ, এইভাবে বলে ফেলা ভালো। উনি একজন বিজেপি, মানে আমেরিকার এই পজিশনে আছেন, কিন্তু ওনাকে ওনার কর্মকাণ্ড দেখলে ওনাকে বিজেপি মনে হবে। মানে জাহিদ ভাই, এখানে আরেকটি প্রশ্ন, এই আলোচনাটি আছে নিশ্চয়ই, সেই আলোচনা আপনি অবগত আলোচনা সম্পর্কে, যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যেভাবে দেখতে চায় সেটি ভারতের চোখ হয়ে এখনো তারা দেখে না, এই আলোচনাটি আছে, মানে সত্য কি মিথ্যা সেটা আপনার কাছ থেকে শুনবো। আমার প্রশ্নটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র 20 জানুয়ারির পরে ট্রাম্প ক্ষমতায় বা দায়িত্বে আসার পরে যদি ভারতের কাছে কোনো নির্দেশনা আসে কূটনৈতিক নির্দেশনা, ভারত আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে সেই নির্দেশনা বাংলাদেশে বাস্তবায়ন করার প্রশ্নে কার উপরে ভর করবে? দুটো প্রশ্ন। আমি প্রথমে বলি যে আমেরিকা ভারতের চোখ দিয়ে দীর্ঘদিন, বাইডেন আসার পর দেখেনি, এটা শিওর। এবং আমেরিকার একজন দূত বাংলাদেশে এসে ক্লিয়ারলি জানিয়ে গিয়েছিলেন যে বাংলাদেশকে ভারতের দেশ থেকে আলাদা করা হয়েছে, এবং ক্লিয়ারলি উনি বলেছেন বাংলাদেশকে আলাদাভাবে দেখছি। তার প্রমাণ আছে, বাংলাদেশের বিরুদ্ধে যখন স্টেপস নিচ্ছে। আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার MJ আকবর, অত্যন্ত পাওয়ারফুল বিজেপি সদস্য, ওনার ওই এক ধরনের মানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগের কারণে উনিকে সরে যেতে হয়েছিল, কিন্তু উনিও বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি আরও টাফার কোনো স্যাংশন আছে, ভারত এবং তার সরকার, বিজেপি সরকার স্টেপস নেবে। সো ওনারা পছন্দ করেন না এগুলো। শেষ পর্যন্ত ভারত তীব্র চাপ দিয়ে এটা করেছে। সো চোখে দেখা আসলে হয়নি, কিন্তু সামনে এই কাজটা কম বেশি হবে, কারণ বাইডেন তার নীতি হিসাবে ঘোষণা করছেন যে গ্লোবালি আমেরিকার যে হেজিমনি আছে উনি মনে করেন এটা থাকার দরকার নাই। মানে বাংলাদেশ তো বাংলাদেশ, উনি ইউক্রেন, উনি নেটো থেকে বেরিয়ে যান কিনা সেই আলাপ আছে। উনি আগের বার, মানে ট্রাম্প কি করবেন এটার জন্য স্পেকুলেশনের দরকার নেই। এর আগে 4 বছরে উনি অনেক কিছু দেখিয়েছেন। উনি প্যারিস জলবায়ুর যে চুক্তি সেটা থেকে বেরিয়ে গেছেন, ইরানের সাথে নিউক্লিয়ার চুক্তি থেকে সরে গেছেন, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ একটা আছে TPP, ওই অঞ্চলের দেশগুলো, ওগুলো থেকে বেরিয়ে গেছেন, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়েছেন। সো উনি এগুলো সব করবেন, বাংলাদেশ তার কাছে ম্যাটার করবে না। এবং তার বন্ধু মোদি, যে মোদি তার জন্য ভোট চেয়েছিলেন, মানে একজন সিটিং প্রাইম মিনিস্টার, একটা আমেরিকান, তার মানে কি বাণিজ্য বাড়াও ট্রাম্পের মতবাদকে, এটা কি আপনি গ্রহণ করছেন কিনা যে বাণিজ্য বাড়াও মিলেমিশে বিশ্ব চালো, ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম না। আমি রাদার যেটা মনে করি সেটা হচ্ছে এতদিন ধরে ভারত একটা জিনিসকে চেষ্টা করেছে সেল করতে, মানে আমেরিকার বাইরে খুবই মাল্টিপোলার ওয়ার্ল্ড, মানে তারা বলে ফেলছে না যে এটা বাইপোলার হয়ে যাক, যেমন চায়না এখন মাথা ঝাড়া দিচ্ছে। রাদার বলছে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হবে, প্রত্যেকের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থাকবে। ভারত তার একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থাকবে, চায়না, রাশিয়া, মিডল ইস্টে সৌদি আরব আছে, টু সাম এক্সটেন্ট ইরান আছে, প্রত্যেকে তার আফ্রিকায় নাইজেরিয়া আছে, তারা মনে করছে যে আমার একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থাকবে। সো ভারত এটা এবার করে ছাড়বে, এবং ট্রাম্পের জামানায় ইট উইল বি ভেরি ইজি টু এক্সিকিউট। সুতরাং এক্ষেত্রে আমাদের ঐক্য, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ঐক্যকে আন্দোলনের সময় যে অবস্থায় ছিল সেটি কি সেই জায়গায় ফিরে নিয়ে আসা কি আদৌ সম্ভব? আমি বিপদ ওখানেই দেখছি আসলে, যখন আমাদের ঝুঁকি বাইরে বাড়ছে
তখন আমাদের নিজেদের মধ্যে বিভেদও বাড়ছে। এবং কি হচ্ছে জানেন, ওই যে সেই পুরনো কথাটা, বিখ্যাত কথা আছে, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিয়ার ইজ অ্যান অরফ্যান। মানে আমরা যেহেতু সাকসেসফুল হইলাম, এখন আমরা সবাই এটার একক কৃতিত্ব টু সাম এক্সটেন্ট দাবি করার এক ধরনের চেষ্টা শুরু হলো, এবং আমরা পরস্পরকে তুচ্ছ-তাচ্ছিল্য করারও চেষ্টা করেছি। আমি আর ডিটেইলড আলোচনায় যাচ্ছি না। তো এই ঘটনাগুলো যখন হচ্ছে, আমরা এমন সব দাবি মাঠে নিয়ে আসতে চেষ্টা করছি যেগুলো আলাপ করলে আরো ভালো হতো, কিন্তু শেষ পর্যন্ত পারিনি, ফলে সংঘাত হয়ে গেল। আমরা প্রেসিডেন্টকে, এখানে হান্নানরা আছেন, আমি খোলাখুলিই বলি, প্রেসিডেন্টকে সরাবো কি সরাবো না, এই আলাপটাও কি সবার সাথে আগে করা যেত না? না, ওনারা ডিক্লেয়ার করলেন, ডেডলাইন দিলেন, হলো না, তারপর দে স্টার্টেড ডিসকাসিং। সো আমি রিকোয়েস্ট করবো, ওনাকে সরানো যাবে বা যাবে না আমি তা বলছি না, আমি বলছি এই কথাগুলো আগে আলোচনা করে ঠিক করা। নিজেদের মধ্যে এই প্রশ্নে আলাপ আলোচনা বলতে থাকলো না কেন? আলোচনা তো হলো, বিএনপির সাথে তো ওনারা বসলেন, অন্যান্য পার্টির সাথে, এবি পার্টির সাথে বসেছেন, সব পার্টির সাথে, গণতন্ত্র মঞ্চের সাথে। বিষয়টা হয়েছিল যে মানে বিএনপিকে, মানে আপনি স্টেক হোল্ডারদের যখন বাদ দিয়ে আমি যা করব তাই ঠিক, মানে এই যে একক কৃতিত্বের দাবিদার, এর যে ব্যাকলাইনে এক দফার আন্দোলন যে বিএনপি আগেই শুরু করেছিল, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এতে যে অসংখ্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে, তারাও যে শহীদ হয়েছে, এই জিনিসটা রিয়ালাইজ না করার একটা প্রবলেম আছে। তো সেটাই ঘটছে এখানে। জি জাহিদ ভাই, সেটাই বলছিলাম। মানে এখন আমি চাই, যেটা আমার জায়গা থেকে আর্নেস্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে ওনারা সবাই, আমি একটু যোগ করি, ছাত্রদেরই একজন প্রতিনিধি হিসাবে আমরা তাকে ধরবো, যেন মাহফুজ আলম, উনি কিন্তু উপদেষ্টাও। জি, উনি 100 দিন পূর্তিতে একটা স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি এই যে প্রিভিয়াস বন্দোবস্ত, এটা কিন্তু আওয়ামী লীগ টার্গেট না, টার্গেট হচ্ছে এই ইভেন শেখ হাসিনা বিরোধীরা, যারা ওই বন্দোবস্ত ধরে রাখতে চায়, যারা সবকিছু নতুন করে চাইছে না, তাদের সাথে একটা গৃহযুদ্ধকে আমি ধরে নিচ্ছি যে উনি সিম্বলিকলি বলছেন, ধরে নিলাম, কিন্তু একটা রক্তাক্ত সংঘাত, এই ধরনের কথা উনি ওনার ওখানে লিখছেন। আমি জাস্ট এইটুকু বলতে চাই, প্রত্যেকে যারা যারা আছেন তারা প্রত্যেকে তাদের মধ্যে আলোচনাটুকু করুন, আলোচনা, এবং আমাদের ঐক্য যদি না থাকে আমরা খুব বড় বিপদে পড়তে যাচ্ছি, আমরা সম্ভবত সেটা ঠিক মতো খেয়াল করতে পারছি।